প্রথমে আমরা দেখে নেব যে ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে অর্থ লেখো। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 1 মার্ক। প্রথমে দেখো ছেলে, এই ছেলেকে কি বলা হয়? পুত্র। দেখো পু কথাটা লেখা আছে, এখানে তয়রফলা লিখলাম, তাহলে কি হয়ে গেল? পুত্র। দেখো খতে বিছানা, বিছানাকে আমরা যুক্ত বর্ণ বসিয়ে লিখতে হবে, কিন্তু দেখো তালিবর্ষা আছে, অন্তর জয়জফলা আকার লিখে দিলাম, সজ্জা হয়ে গেল। তাহলে এখানে ছেলে পুত্র, এখানে বিছানা সজ্জা। এবার দেখো 2 দাগে বিপরীত শব্দ লেখো। পছন্দ এর বিপরীত শব্দ কি হয়? অপছন্দ। খ দাগে সহজ এর বিপরীত শব্দ কঠিন। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছেলে ছোট ছেলে কি কিনে এনেছিল? উত্তর একটি মোমবাতি। দেখো বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছোট ছেলে কি কিনে এনেছিল? উত্তর একটি মোমবাতি। খ এত রাত্রে দরজায় কে ধাক্কা দিচ্ছে? উত্তর বাতাস ধাক্কা দিচ্ছে। এত রাত্রে দরজায় কে ধাক্কা দিচ্ছে? উত্তর বাতাস ধাক্কা দিচ্ছে। এরপর দেখো এখানে 4 দাগে কি বলেছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে প্যাসেজটা ভালো করে পড়ো, তারপর উত্তর দাও। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা আর বিনা দুজনে বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা দুজনে সবসময়, তারা প্রত্যেক দিন বা সবসময় হেঁটে স্কুলে যায় একসাথে। মিনাস ফাদার ইজ এ ডক্টর, বিনাস ফাদার ইজ এ ফার্মার। মিনার ফাদার হলেন একজন ডাক্তার এবং বিনার ফাদার হলেন একজন কৃষক। ফার্মার মানে কৃষক। এরপর আমরা দেখে নেব। দেখো প্রথমে অনুচ্ছেদটি পড়লাম বা প্যারাগ্রাফটি পড়লাম, এরপরে উত্তর দেব। দেখো প্রথমে এ দাগে কি বলেছে? মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু, উত্তর হবে স্কুল টুগেদার। দেখো টিক চিহ্ন দিয়েছি, স্কুল টুগেদার। বি দাগে দেখো বিনাস ফাদার ইজ এ ফার্মার। দেখো আমরা জানি মিনার ফাদার হচ্ছে ডক্টর আর বিনাস ফাদার ইজ এ ফার্মার। ফার্মারের দেখো টিক চিহ্ন দিয়ে রেখেছে। এবার নেক্সট পেজ বা পরের পাতা দেখে নেব। 5 দাগে দেখে নাও কি বলেছে? ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস। এখানে দেখো ব্যাটের চিহ্ন আছে, এখানে মুরগির চিহ্ন আছে। তাহলে দেখো দিজ আর টু, এখানে কটি ব্যাট আছে? একটি দুটো, তাই লিখলাম। দেখো ব্যাটস, আমরা জানি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু বি এটি বসে, কিন্তু যখন প্লুরাল নাম্বার হয় তার সঙ্গে এস বা ইয়ে যোগ করতে হয়, ফলে ব্যাটের সঙ্গে এস যোগ করে ব্যাটস। দিজ আর 2 ব্যাটস। তারপর দেখো 3টে মুরগি আছে। দিজ আর 3 হেন্স, দিজ আর 3 হেন্স। কটি মুরগি আছে? 3টি। এরপর দেখো 6 দাগে দেখো বাঁদিকে যে খোলা মুখটি দেখতে পাচ্ছ তোমরা, এটি দেখো, আর এই যে ডান দিকে খোলা মুখ দেখতে পাচ্ছ, এটি তোমরা কিন্তু বসাবে এই যে ঘরে। আমি দেখো ক দাগে দেখো এই 56 65 থেকে ছোট, আর তাহলে কি হচ্ছে? 65 56 থেকে বড়, তাই খোলা মুখটি কি হবে? বড় দিকে, মানে 65 দিকে। দেখো 27 36 থেকে ছোট, তাই বন্ধ মুখটি 27 দিকে এবং খোলা মুখটি 36 দিকে, মানে 27 থেকে 36 বড়। এরপর আমরা আসছি, দেখো বিয়োগ করো। বিয়োগ করতে হবে, দেখে নাও। প্রথমে ক দাগে এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান 1-এর হাফ করে। 62 বিয়োগ 46, তাহলে 62 থেকে 46 বিয়োগ করবো। প্রথম দেখো উপরে 2 আছে মানে 12 ধরলাম, ওর আগে মনে মনে 1 ধরলাম, তাহলে 6 আছে, কত হলে 12 হয়? 6 হলে তাহলে মনে মনে যে 1 হাতে ধরেছিলাম সেই 1 এই 4-এর সঙ্গে যোগ করলাম, 4-এর 5, তাহলে 5 আছে, কত হলে ওপরে 6, মানে এই 6 থেকে 5 বিয়োগ করবো, কত হলো? 1 হলো, 16। এরপর আমরা দেখব খ দাগে 80 বিয়োগ 35, ওপরে 0 আছে মানে ওর আগে মনে মনে 10 1 ধরলে 10 হবে, তাহলে 5 আছে, কত হলে 10 হয়? 5 হলে তাহলে ওই যে 1 আমরা মনে মনে ধরেছিলাম সেটি এই 3-এর সঙ্গে যোগ করলাম, 3-এর 4, 4 আছে, কত হলে 8 হয়? 4 হলে, তাহলে 45। এবার দেখো যোগ করো, যোগ করতে হবে। এখানে দেখো যোগ করো 36 যোগ 9 যোগ 8, তাহলে আমরা যোগ করলাম 8 যোগ 9 17 আর 6 23, 23-এ 3 হাতে থাকলো 2, তাহলে কত হচ্ছে? 3 আর 2-এ 5 53। আর এই সাইডে দেখো 35 যোগ 30 যোগ 9, তাহলে আমরা যোগ করবো। দেখো 5, এখানে 9 আর 0 যোগ করলে 9 হয়, তারপর উপরে 5,
14, 14 4, হাতে থাকলো 1, তাহলে হাতে 1 থাকলো, এই 2-এর সঙ্গে প্রথম যোগ করবো 1, 2 আর 3, ওপরে 3, 3 আর 3 6, তার উপরে 3 হচ্ছে 9, তাহলে 94।